नमस्कार बंधुरा आज के आमी काचा आमेर टक झाल मिष्टि आचारेर रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जन्य एखाने आमी 1 किलो आम निये निয়েছি और আমগুলোকে आमी परिष्कार करे धुए शुकनो न्याकड़ा दिए मुछे निয়েছি। आपनारा अवश्य परिष्कार करे धुए शुकनो न्याकड़ा दिए मुछे नेबेन, केन आमेर गाये जदि जल लेगे थाके ताहले आचारगुलो किन्तु बेशी दिन राखते पारबेन ना और भालो थाकबे ना। और एकटू जखन आपनारा आमटा किनबेन तखन अवश्य भेतरे आटिटा जाते एकटू शक्त हय सेरम देखे आमगुलो किनबेन, ताहले आचारटा खेते भालो लागबे। आपनारा आमार थेके हयतो भालो आमेर आचार बानाते पारेन, किन्तु आमी किभाबे आमेर आचारटा बानाबो तार जन्य आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि टक झाल मिष्टि आमेर आचारेर रेसिपि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्य एकटा लाइक करे देबेन और आमार चैनेले नतुन बंधु हये थाकले अवश्य चैनेलटा सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन और पाशेर बेल आइकनटी अवश्य बाजिये देबेन आमि जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার जन्य। ताहले चलुन प्रथमे आमगुलोके आमि केटे नेब। आमि आमगुलोके खोसा समेतई काटबो। आमी जेभाবে बाड़ीते प्रति बछर आमेर आचार बानाई सेइभाবেই आपनादेर संगे शेयर करब। आमी खोसा समेतई काटबो। आपनारा चाइले खोसा छाड़िয়েও আমটা केटे निते पारेन। ताहले चलुन আমগুলোকে आमी केटे निये आसि। देखुन बंधुरा আমগুলো आमी এইভাবে केटे निয়েছি, মানে একটা আমকে আমি 4 পিস করে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কিন্তু আমগুলোকে কেটে নিতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এই আমটাকে আমি সাইডে রেখে দেবো। রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। আমি মশলাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা 6-7টা, সরষে হাফ চামচ, গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, গোটা মৌরি 1 চামচ আর মানে হাফ চামচের থেকে একটু কম মেথি। মেথিটা আপনারা সব সময় কম দেবেন, না হলে তিতা হয়ে যাবে। এই মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো আগে। দেখুন বন্ধুরা শুকনো লঙ্কাটা হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। মানে এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। বেশ সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরাবে, তখন মশলাটা নামিয়ে নিতে হবে। পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে, তখন কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এখন কিন্তু বাজারেও কিন্তু নানা রকম আচার কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে হাতে মশলা বানিয়ে সেই আচার বানানোর তার স্বাদই কিন্তু একদম আলাদা। মা দিদিমাদের মতো ঠাকুমাদের মতো ছোটোবেলায় দেখেছি দিদা ঠাকুমারা বয়ম ভর্তি করে আচার বানিয়ে 1 বছর ধরে খেত। দেখুন বন্ধুরা মশলাটা হয়ে গেছে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি মিক্সিতে একটুখানি গুঁড়িয়ে নেব। একদম গুঁড়ো করলে কিন্তু হবে না, একটু দানা দানা ভাব রাখতে হবে। যখন আচারটা খাবেন এই মশলাটা যখন মুখে পড়বে তখন খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা এখানে আমি আখের গুড় নিয়েছি। আমি আখের গুড় দিয়ে আচারটা বানাবো। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। 1 কিলো আমের জন্য লাগবে 500 গ্রাম গুড়। এবার গুড়টাকে আমি দিয়ে দেবো। এখানে 500-র একটু বেশি আছে বলে আমি একটু সরিয়ে রাখলাম। এবার গুড়টাকে দিয়ে আমি একটুখানি জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা গুড়টা কত সুন্দর গলে গেছে। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও কিন্তু জল দিইনি। গুড়টাকে গলিয়ে আমি ছেঁকে নেবো, কেন গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। এইভাবে আপনারা অবশ্যই গুড়টা ছেঁকে নেবেন, না হলে কিন্তু যখন আচারটা খাবেন গুড়ের মধ্যে যে একটা 2-1টা যে বালি বালি ভাব থাকে সেগুলো কিন্তু মুখে পড়বে, খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন বন্ধু গুড়টা ফুটে গেছে। এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে একটুখানি ঠান্ডা করে তারপর আমি ছেঁকে নেবো। এখানে এরকম একটা ছাঁকনি নিয়েছি। আপনারা প্লাস্টিকের কোনো ছাঁকনিতে ছাঁকবেন না, তাহলে কিন্তু প্লাস্টিকের ছাঁকনিটা কিন্তু গলে যেতে পারে। এরকম ছাঁকনি নিয়ে নেবেন। এরকম ছাঁকনি না থাকলে আপনারা
চা যে ছাঁকেন সেই ছাঁকনিতেও আপনারা ছেঁকে নিতে পারেন। দেখুন বন্ধুরা কত ময়লা বেরিয়েছে, দেখুন আপনারা এইভাবে অবশ্যই গুড়টা ছেঁকে নেবেন। আমি গুড়টা ছেঁকে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটুখানি পাঁচফোড়ন, এবার ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা ফোড়নটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমগুলো। এবার আমগুলোকে একটুখানি মিনিট 2-3 ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে আমের ভিতরে যে রসটা আছে সেটা টেনে নেবে। আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যে হলুদ আর লঙ্কা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি তেলে দেবো না হলুদ লঙ্কাটা। যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা কালো হয়ে যাবে। এইভাবে আমি মিনিট 3-4 এটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে, আমটাও একটু নরম নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা তেলের সঙ্গেও কিন্তু দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে আমি মিনিট খানিক একটুখানি আমের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা আমি মিনিট খানিক একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে গুড়টা যে আমি জাল দিয়ে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 3-4 এটাকে রান্না করে নেব, যতক্ষণ আমটা একদম সুন্দরভাবে সিদ্ধ না হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা আচারটা হয়ে গেছে, আর বেশি শুকাবো না, কেন ঠান্ডা হলে আর একটু জমে যাবে। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরো মশলাটাই দিয়ে দেবো। দেখুন বন্ধু আচারটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভিনিগার। ভিনিগার দিলে কি হবে, অনেক দিন আচারটা ভালো থাকবে। দেখুন বন্ধুরা আচারটা হয়ে গেছে, আমি নিভিয়ে দেবো। এবার এটাকে ঠান্ডা হলে আমি একটা কাঁচের বয়মে ঢেলে রেখে দেবো। ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা বয়মে ঢালবেন না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর এসছে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবেই অবশ্যই বাড়িতে আচারটা বানিয়ে নেবেন, বানিয়ে 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন।